আমি কিছু কথা বলে রাখি। ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ে আপনি শুধুমাত্র আদার্স ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইএফটি এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। আর ইএফটি হলো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, যেটা সম্পর্কে আমরা প্রায় অনেকেই অবগত আছি। সো ভিউয়ার্স, প্রথমে আপনি আপনার যে অ্যাকাউন্ট থেকে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করবেন, সেই অ্যাকাউন্টে লগ ইন করবেন বা সেই অ্যাকাউন্ট বা সেই ব্যাংকের অ্যাপসে লগ ইন করবেন। লগ ইন করার পরে আদার্স ব্যাংক ফান্ড ট্রান্সফার অপশনে যাবেন। যাওয়ার পরে প্রথমে কী করবেন, যে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন, দেন আপনার যে অ্যাকাউন্টটা আপনি পাঠাবেন সেটা হচ্ছিল ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। দেন যার অ্যাকাউন্ট বা যার নামে অ্যাকাউন্টটা আছে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টটা, তার নামটা দিবেন। দেন ব্যাংক অপশনে গিয়ে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডে ক্লিক করবেন। ডিস্ট্রিক্ট অপশনে গিয়ে ঢাকা সিলেক্ট করবেন। সেই ক্ষেত্রে বলে রাখা ভালো, কিছু ব্যাংক অ্যাকাউন্টে বা কিছু ব্যাংকে ঢাকা ডিস্ট্রিক্টের দুটো অপশন আছে, একটা হচ্ছে ঢাকা নর্থ আর একটা হচ্ছে সাউথ। সো যে সকল ব্যাংকে ঢাকা ডিস্ট্রিক্টের দুটো অপশন আছে তারা ঢাকা সাউথ অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ব্যাংক ব্রাঞ্চ অপশনে যাবেন। অপশনে যাওয়ার পর দেখবেন যে লোকাল অফিস। ভিউয়ার্স, আমি আবার বলছি, লোকাল অফিস। এই অপশনটাই ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের মূলত ব্রাঞ্চ। এটাই ডাচ বাংলা ব্যাংক, এটা ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের ব্রাঞ্চ হিসেবে সিলেক্ট করেছে। তো লোকাল অফিস সিলেক্ট করার পরে অটোমেটিক্যালি রাউটিং নাম্বারটা ওখানে বসে যাবে। যে সকল ব্যাংকে অটোমেটিক্যালি বা যে সকল ব্যাংকস অ্যাপসে অটোমেটিক্যালি রাউটিং নাম্বার বসবে না, সেই ক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সে আমি এজেন্ট ব্যাংকিংয়ের রাউটিং নাম্বারটা দিয়ে দিব। সেখান থেকে আপনি রাউটিং নাম্বারটা ওইখানে প্রবেশ করাবেন। করানোর পরে দেন আপনার সব ইনফরমেশনগুলো দেখবেন যে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে কি না, এজেন্ট ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নামটা ঠিক আছে কি না, বাকি ইনফরমেশন দেখার পরে দেন টাকার অ্যামাউন্ট দিবেন। দেওয়ার পরে ন্যারেশন বা পারপাস বা উদ্দেশ্য চাবে একটা, সেখানে পার্সোনাল বা বিজনেস আপনি যেটা দেন দিবেন আপনার পছন্দ মতো। দেন আপনি এটা সাবমিট করে দিবেন। সাবমিট করার পরে ব্যাংক আপনার মোবাইল অ্যাকাউন্ট যে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে একটা ওটিপি পাঠাতে পারে বা ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি পাঠাতে পারে। দেন সেই ওটিপি সাবমিট করার পরে আপনার অ্যাকাউন্টে যে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা চলে যাবে। সেই ক্ষেত্রে বলে রাখা ভালো, টাকা ইনস্ট্যান্টলি যাবে না, টাকা পরের দিন বা ব্যাংকিং আওয়ারের সময় টাকাটা আপনার এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে ঢুকে যাবে।